আমরা চা নিয়ে নিয়েছি। বেবিদি বলছে চাটা ভালো না, খেয়ে দেখি। ও শ্যাওড়াফুলিতে ভিড় কেমন, ওরে বাবা আবার শ্যাওড়াফুলিতে যা মানে লোক উঠলো প্রচন্ড, বাপরে বাপ সব কাউন্টার পুরো। হ্যাঁ প্রচন্ড, স্টেশনে মানে প্ল্যাটফর্মে দেখতেই ভয় লাগছে, এত লোক উঠেছে বাপরে বাপ প্রচন্ড। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, ভিআইপি লাইন কাটিনি, এমনি নর্মাল লাইনে দাঁড়িয়ে আছি। ভাত সামনে পড়ে গেছে আর অপেক্ষা কেন, শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। আসুন আজকে জেনে নেব পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর এবং এই তারকেশ্বর বাবা বা তারকনাথ মন্দিরের সম্পূর্ণ বিবরণ। কিভাবে যাব, কোথায় বিশ্রাম নেব, কিভাবে পুজো দেব, এই সব গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের যাত্রা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন আছে তারকেশ্বর যাওয়ার। আপনি চাইলে ধর্মতলা থেকে বাসেও যেতে পারেন, তবে আমার মনে হয় ট্রেনে জার্নি করলে সময় ও অর্থ দুটোই বাঁচবে। হাওড়া থেকে তারকেশ্বর টিকিট মূল্য মাত্র 15 টাকা। আমরা 9টা 5-এ ট্রেনটা ধরবো বলে মনে করে বেরিয়েছিলাম, কিন্তু ওটাই সেদিন ক্যান্সেল হয়ে গেছিল। আমি, বেবিদি, আমাদের জামাইবাবু, আমরা 3 জনে একসাথে চলেছি তারকেশ্বর, কিন্তু 9টা 5-এ ট্রেনটা ক্যান্সেল করে দিল। আমরা এত আগে চলে এসেছি, আমরা চলে এসেছি 8:40 বাজে, এখন বাজে 8:40, আমরা চলে এসেছি এত তাড়াতাড়ি, কিন্তু দেখাচ্ছে ক্যান্সেল। তাহলে মনটা খারাপ হয় কি না? তো এখন সেই 9:55 তারিখটা আছে, সেইটা এখন ধরবো, জানি না ওটাও ক্যান্সেল হবে কি না, ওটা তো এখনও দেখাচ্ছে না, ওটার আশায় রইলাম। তো যাই হোক, এখন এত 1 ঘন্টা বসে থাকতে হবে, কি করব? তো চা খেয়ে আসি, আর কি, চা ছাড়া আজ টাইম কাটবে কি করে? বেবিদি কি বলছো বলো? আর কি বলবো, ভাল লাগছে না ওয়েট করতে। 1 ঘন্টা আমাদের এখন ওয়েট করতে হবে। চলো চাটা খাই। হ্যাঁ চলো, শীতের আমেজটা নিই, টাইম পাসে হবে। আরেকটা কথা বলে দিই, এই তারকেশ্বর যাওয়ার ট্রেন কিন্তু পুরনো কমপ্লেক্সে থেকেই ছাড়বে। আর অ্যাপে দেখাচ্ছিল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে, কিন্তু যখন অ্যানাউন্স করলো তখন জানতে পারলাম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই আরামবাগ লোকালটা ছাড়বে। এই যে আমরা চা নিয়ে নিয়েছি। বেবিদি বলছে চাটা ভালো না, খেয়ে দেখি। হ্যাঁ, দুধটা মনে হয় জাল দিতে গিয়ে পুড়ে গেছিল। সকালবেলায় এই প্রথম চা খাচ্ছি, আর এরকম চা ভালো লাগে খেতে, কিছু উপায় নেই, না নিতে হবে না। দাদা দিকে চা নিয়েছে। এখন সবে 9টা কত, 9টা, এখন সবে 9:15। আমাদের সময় কাটছে না। 9:15-তে, 9:55-তে ট্রেন। কি ভালো হতো 9টা 5-এ ট্রেনটা পেলে, আমাদের এরকম বসে থাকতে হতো না। দূর বাবা, ভালো লাগছে না। আর এটা যদি ক্যান্সেল হয়ে যায়, ওরে বাবা, বাবা তারকেশ্বর দয়া করো। যাক, শেষ পর্যন্ত অ্যানাউন্স হয়েছে। আর এই দেখুন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের হাওড়া আরামবাগ লোকাল ছাড়ছে। আর আমরা ট্রেনে সিট নেওয়ার জন্য বেশ তাড়াতাড়ি হাঁটছি, কিন্তু প্রথম দিকের কামরাগুলো অলরেডি ভর্তি হয়ে গেছে, সেখানে সিট ছিল না। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যাতে করে সিট পাই, কারণ প্রায় 1.5 ঘন্টার মতো জার্নিটা হবে। এটাও ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, কারণ 9টা 9:45 বেজে গেছে, তাও কোনো অ্যানাউন্স নেই। ডিসপ্লে
বোর্ডে কিছুই দেখাচ্ছে না, তো আমরা খুব টেনশন করছিলাম। তো যাই হোক এখন অ্যানাউন্স করলো, দৌড়ে দৌড়ে আসলাম আমরা। আস্তে আস্তে ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক সিট পেয়েছি, এদিকে দাদা বসেছে, আমরা এদিকে পেয়েছি, সিট পেয়েছি। আবার চিন্তা কিসে, যা হবে বলে বাবার উপর ছেড়ে দিয়েছি, যা হবে উনি দেখবেন। চলো আর 10 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেবে। এখন বাজে 9:55, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে আমরা হাওড়া থেকে চলেছি তারকেশ্বর। বন্ধুরা পুরো জার্নিটা থাকবেন সাথে, স্কিপ করবেন না। দেখি কিভাবে পুজো দেওয়া যায়, 20 বছর পর যাচ্ছি তারকেশ্বর, যাচ্ছি 20 বছর পর। বাবার ডাক পেয়েছি, অনেক দিনের ইচ্ছে ছিল, যাওয়াই হয় না, তো চললাম। এখন বাজে 10:35, ট্রেনে কিন্তু আস্তে আস্তে ভিড়টা জমে উঠেছে। ভালোই ভিড়, বলো বেবিদি? হ্যাঁ অনেক দাঁড়িয়ে আছে, এই যে পিছনে সব দাঁড়িয়ে আছে। তা আমরা হাওড়া স্টেশন থেকে উঠেছি বলে কিন্তু জায়গাটা পেয়েছি, মাঝখান থেকে উঠলে আর পেতাম না। আর তাছাড়া প্রথমে তো আমরা প্রথম দিকের কামরাগুলো না পুরো ভরে যাচ্ছিল। আমরা যখন ট্রেনে মানে উঠি আসি, অ্যাপে তো দেখাচ্ছিল 6 নম্বরে, আর অ্যানাউন্স করলো 4 নম্বর। তো সেখানে দৌড়ে দৌড়ে একটু আসতে ভর্তি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক জায়গাটা পেয়েছি বলে আমাদের যাত্রাটা ভাল লাগছে, নাহলে দাঁড়িয়ে গেলে কি আর ভাল লাগতো? ও শ্যাওড়াফুলিতে ভিড় কেমন, ওরে বাবা, ক্যান্সেল হয়েছে না আগের ট্রেনটা, ওই জন্যে প্রচন্ড ভিড়। ওরে বাপরে বাপ, বাবা শ্যাওড়াফুলিতে যা মানে লোক উঠলো প্রচন্ড, বাপরে বাপ, পুরো কামরা পুরো। হ্যাঁ প্রচন্ড, স্টেশনে মানে প্ল্যাটফর্মে দেখতেই ভয় লাগছে, এত লোক উঠেছে, বাপরে বাপ প্রচন্ড। আমি ভাবতে পারিনি যে শ্যাওড়াফুলিতে এত প্যাসেঞ্জার ওঠে। আসলে আগের ট্রেনটা তো ক্যান্সেল হয়ে গেল না, সেই জন্য এত ভিড়। শীতের সানডে না, তাহলে আমি ভাবছি যে তোমার উইকডেজ হলে কি হতো, অফিসের ব্যাপার, অফিস যাওয়ার ব্যাপার, তাহলে রবিবার বলে তাও এরকম ভিড়, তাহলে উইকডেজে কি হতো, তাই না? হ্যাঁ কেমন ভিড়। হ্যাঁ এখন বাজে 11:35, তো আমরা এখন স্টেশনে তারকেশ্বর স্টেশনে নেমে গেছি। যাক মোটামুটি ভালোই এসেছে। 11:21 এখানে নামার কথা ছিল, সেই জায়গায় 11:30 বাজিয়ে দিল, 11:35 বাজিয়ে দিল। তো এখন তাড়াতাড়ি করে মন্দির যাবো, আর কোনো দিকে তাকাবো না, চলো যাই তাহলে। দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এটা হলো তারকেশ্বর স্টেশন। এর আগে আমি যখন এসেছিলাম তখন বাই রোড হয়ে এসেছিলাম, এই প্রথম আমি ট্রেনে করে তারকেশ্বর আসলাম। আর ওভার ব্রিজটা একবার দেখুন বন্ধু, কত লোক, কত ভিড়। তো সাবধানে এখানে উঠতে হবে, আসলে ক্যান্সেল হয়েছিল তো আগের ট্রেন, সেই জন্য একটু ভিড়। এই দেখুন ওভার ব্রিজ থেকে আপনাদের দেখিয়ে দিলাম তারকেশ্বর স্টেশন। ভালো স্টেশন থেকে নেমে টোটো করার কোনো দরকার নেই, বেশি হেঁটে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না।
তবে যাদের হাঁটতে সমস্যা তারা টোটো করতেই পারেন, আর বয়স্ক মানুষরাও টোটো অবশ্যই করতে পারেন। স্টেশন থেকে মন্দির হাঁটা পথে ওই 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর যেদিকে দেখবেন ভক্তের স্রোত চলেছে সেদিকেই চলে যাবেন, আপনাকে আলাদা করে মন্দির আর খুঁজতে হবে না। আমি দেখুন যেভাবে যাচ্ছি সেইভাবেই চলে যাবেন। দুই পাশে প্রচুর দোকান আছে, তবে এখান থেকে পুজোর সামগ্রী কেনার দরকার নেই। আর এই যে তারকেশ্বর যে স্কুলটা রয়েছে সেই পাশ দিয়ে আপনারা চলে যাবেন। খুবই সোজা পথ, চিনতে কোনোই অসুবিধা হবে না। আর এটা হচ্ছে রাজবাড়ির গেট। আর এই দেখুন এদিকে আরেকটা পুকুর আছে, তো পুকুরের এই পাশ দিয়েই চলে যাব। আরেকটা ব্যাপার বলি, এই যে দোকানগুলো দেখতে পাবেন, এই দোকানগুলো সাইড ধরে গেলেই কিন্তু মন্দিরের দিকেই চলে যাবেন। তাই আমি বলবো আপনারা হাঁটা পথে আসুন এবং চারিদিকে শোভা দেখতে দেখতে আসুন। আর এটা হলো রাজবাড়ি, কিন্তু এই রাজবাড়িতে ভেতরে প্রবেশের কোনো আমি দেখলাম না যে প্রবেশ করার অনুমতি আছে, জিজ্ঞাসা করেছিলাম। তো এই রাজবাড়ির ভেতরের এই অংশটা এর পাশ দিয়ে চলে যাচ্ছি। আবার প্রচুর দোকান দেখতে পাচ্ছি পুজো সামগ্রীর। এই দোকানগুলো দেখতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যে কোনো মন্দির যাওয়ার রাস্তাতেই দুপাশে এরকম পুজোর সামগ্রী কিন্তু থাকে। তো আপনারা এখান থেকে না নিয়ে আপনারা মন্দিরের সামনেই দেখবেন অনেক দোকান, সেখান থেকেই নিয়ে নেবেন পুজোর সামগ্রী। তো মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি, চলুন আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আরেকটা কথা বলে দিই, এখানে অনেক পান্ডা দেখতে পারবেন, আপনাকে এসে বলবে পুজো করার জন্য, কিন্তু আপনারা পান্ডা অবশ্যই করবেন না, নিজে নিজেই পুজো দিন, বাবার মাথায় জল ঢালুন। পান্ডা কিন্তু নিলে আপনারা কিন্তু একদম পকেট খালি হয়ে যাবে। তাই আমি বলবো পান্ডা না নিয়ে আপনারা নিজে নিজেই পুজো করুন। আর প্রত্যেক মন্দিরের মতো এই বাবার মন্দিরের সামনে এটা হলো নাট মন্দির, যেখানে রয়েছেন নন্দী মহারাজ। তো এই নাট মন্দিরের ডান পাশ দিয়েই আমরা চলে যাব পুজো দেওয়ার জন্য। এখনও আমরা ডালি নিইনি, তো কোন দোকান থেকে আমরা পুজোর জন্য বাবার মাথায় জল ঢালার জন্য প্রসাদ নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি সেটাই দেখুন। এই দোকানটা থেকে জল নেব এবং প্রসাদ নেব। তো আমি সমস্ত কিছু বলছি, কোনটার কি দাম আপনারা শুনুন। বেবিদি নিয়ে নিয়েছে এগুলো 50 টাকা করে। এই যে আমি একটা নিচ্ছি। এই প্রসাদও 50 টাকা করে আমরা নিয়েছি। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, ভিআইপি লাইন কাটিনি, এমনি নর্মাল লাইনে দাঁড়িয়ে আছি। এইসব পুজোর সামগ্রী নিলাম, দেখা যাক কতক্ষণে হয়, আস্তে আস্তে যাই, যতক্ষণে হয় ততক্ষণে। এগুলো সব ঢিল বেঁধে রেখেছে মানত করার জন্য। আর এই যে আমরা মন্দিরে ঢোকার জন্য লাইন দিয়েছি, আর ওই দিকটা দেখতে পেলেন, ওই দিকটা হলো দুধ পুকুর। দুধ পুকুর থেকে স্নান করে বাবার পুজো দিলে নাকি সব মনের ইচ্ছা পূর্ণ হয়, এইটাই কথিত আছে। আপনারা চাইলে বাড়ি থেকে ঘট নিয়ে এই দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে পারেন। বাবার মাথায় জল ঢালার সময় হলো ভোর 4টে থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। মন্দিরের একদম গেটের সামনে চলে এসেছি, তাই ক্যামেরাটা অফ করতে হলো। মঙ্গল আরতি 5:30টার সময় মন্দির খুলে দেওয়া হয় পাবলিক ঢোকার জন্য। 6টা থেকে বাবার মাথায় জল ঢালা হয়, তারপর থেকে 6টা থেকে 1:30 থেকে 2টো পর্যন্ত জল ঢালা শেষ হবে। 2:10-এর মধ্যে শেষ হবে, রবিবার সোমবার। বাকি দিন এমনি 1:30টা পর্যন্ত জল ঢালা।
আবার বিকাল 6:30টার সময় 6:10-এ আরতি হবে, তারপরে রাত 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপর বাবা শয়নে শুয়ে দেয়, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। প্রসাদ বলা হয় এগুলো। বাবার অরিজিনাল প্রসাদ হচ্ছে নকুলদানা, বাতাসা, বেলপাতা। এটাই হলো বাবার ভক্ত। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, কুপন কেটে ভোগ গ্রহণ করতে পারেন। আবার মন্দিরের বাইরে প্রচুর হোটেল আছে। এছাড়াও বিশ্রামের জন্য আছে বিভিন্ন লজ ও ধর্মশালা। যারা দূর থেকে গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য পার্কিংয়ের সুব্যবস্থাও আছে, আর চুল দান করার ব্যবস্থা আছে। আমরা খুব ভালোভাবে পুজো দিলাম, আর এখন বাজে 11:30। আমাদের খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এমনকি আমাদের না অপেক্ষাও করতে হয়নি, মন্দিরে আসলাম, লাইনে দাঁড়ালাম, একদম চলমান লাইন, একদম সুন্দর করে বাবার মাথায় জল ঢেলেছি, খুব সুন্দর পুজো দিয়েছি। সত্যি বাবা একদম মানে হঠাৎ করে ডাকলো, বাবার দর্শন পেয়ে গেলাম। জয় বাবা তারকেশ্বর, জয় বাবা তারকেশ্বর। তো এবার আমরা যাচ্ছি দুধপুকুরে, একটু দুধপুকুরটা দর্শন করে আসি। দুধপুকুরে তো আর স্নান করবো না, দুধপুকুরে একটুখানি দেখে আসি। এখানেও জল দেওয়ার জন্য, বাবার মাথায় জল ঢালার জন্য এই যে এখানেও রয়েছে, এখান থেকেও নেওয়া যায়। এই যে সেই দুধপুকুর, আমরা দুধপুকুরের সামনে আছি। এই যে জলটা এখন পরিষ্কারই রয়েছে। এবিডি নেমে গেছে। সিঁড়ি এত স্লিপ করছে, মানে পিছল হয়ে আছে সিঁড়ি, ভয় লাগছে। এর বেশি আর নামবো না। একটু জল ছিটিয়ে নিলাম মাথায়, ছবি তুলে। আর পুজো তো হলো, এবার নিজেদের পেট পুজোটাও দরকার। তো মন্দির সংলগ্ন এইসব হোটেলগুলো আছে, একদম নিরামিষ খাবার পাবেন, আর এই হোটেলেই কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। তো চলুন ভেতরে ঢুকি এবং এদের মেনু দেখি কি আছে আর কীরকম দাম। এখন প্রায় 1টা বাজতে চললো, আর এবার তো পেট পুজো করতে হবে। সকালে শুধু একটা বিস্কিট খেয়ে আমি বেরিয়েছিলাম, তো এবার আবার খিদে পেয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বেবিদি কি বলছো? কি বলছো? কিছুই খাইনি, উপোস করে আছি সকাল থেকে। এবার খাবো। আর এখানে সব হোটেলে কিন্তু ভেজ পাওয়া যায়, নিরামিষ, তো নিরামিষই আমরা খাবো। আমরা নিয়েছি ভেজ থালি, 150 টাকা স্পেশাল ভেজ থালি। তো দেখা যাক কি আছে, কি বললো বেবিদি, কি ভেজ খাবে তো? দাদা এখানে ভেজই পাওয়া যায়, তো আমরা ভেজই খেতে। তোমাদের এই হোটেলটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। এখন খাবার কত হয় কি হয় দেখা যাক। তো এই দিয়ে গেল প্রথমে ভাত, স্যালাড দিয়েছে, এই যে লাভ পাঁপড় দিয়েছে, আর আলু ভাজা। এই যে আমরা নিয়েছি। তো ভাত সামনে পড়ে গেছে, আর অপেক্ষা কেন, শুরু করে দিই খাওয়া। আর এই যে শুক্তো দিয়ে গেল, আগে যা যা দিয়েছে দেখিয়েছি, এবার শুক্তো দিয়ে গেল। শুক্তোটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, ভালো লাগছে। আমরা 150 টাকার থালি নিয়েছিলাম, এর মধ্যে রয়েছে ভাত, স্যালাড, ঝুরি আলু ভাজা, পাঁপড়, আর এখানে মুগ ডাল, এঁচোড়ের তরকারি, পনির, আর আচার, আর রয়েছে এটা শুক্তো, তার সাথে আলু পোস্ত, যেটা আমি নিইনি। এই আমাদের খাওয়া শেষ হলো। খাবার কিন্তু ভালোই ছিল এখানকার খাবার। আপনারা এলে এখানে খাবার খেতে পারেন, নিরামিষ খাবার হলো কিন্তু 150 টাকার থালি, বেশ ভালো খাবারটা। আসুন এবার
নানান রকম মানসিক বা চুলদান এই সমস্ত বিষয়ের যে রেট সেইটা আপনাদের দেখিয়ে দিই। এই রাজবাড়ির সামনেই বোর্ডটা টাঙানো আছে, আপনারা একটুখানি দেখে নিন, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখুন, আপনাদের সুবিধা হবে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, বাবার মন্দিরে ঢুকতে গেলে পুরুষদের কিন্তু জামা খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। এখন বাজে দুপুর 2টো, আর আমাদের ঠাকুর মন্দির দর্শন, বাবাকে দর্শন, খাওয়া দাওয়া, আইসক্রিম খাওয়া সব কিছু শেষ হয়ে গেল। এখন আমরা স্টেশনে বসে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটাতে যাব না, ওটাতে একটা সিট নেই। আর এটা হলো আরামবাগ লোকাল, আর আমরা যাব তারকেশ্বর লোকাল, ভিআইপি মানুষ। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করি, কি করব, আসুক তারপর যাব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আরেকটু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই।